আজকের এই লেসনটিতে আমরা দেখব কিভাবে আমরা ফন্টস আইকনস নিয়ে কাজ করব, কিভাবে আমাদের টাইপোগ্রাফিতে আমাদের টেক্সট বা ফন্ট কিভাবে প্রভাব ফেলে এবং কিভাবে ফন্টের মাধ্যমে আমরা আমাদের যেই ফন্ট বাই ডিফল্ট ফন্ট থাকে এটাকে কাস্টমাইজ করতে পারি, আরও সুন্দরভাবে ফন্টগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি বা বিভিন্ন আইকন নিয়ে কীভাবে কাজ করতে পারি, এই জিনিসটা আজকে আমরা দেখব। সো আমি প্রথমেই আমার এই ফাইলটার মধ্যে কিছু জিনিস আমি লিখে রেখেছি। সাপোজ আমার যে স্কেলেটনটি এসেছে বাই ডিফল্ট যে স্কেলেটন, ওইটার মধ্যে আমি জাস্ট একটা H1 ট্যাগে কিছু সিম্পল টাইটেল নিয়েছি অ্যান্ড P ট্যাগের মধ্যে কিছু টেক্সট নিয়ে রাখছি এবং এখানে একটা ক্লাস A দিয়েছি। ওকে, সো এটা যদি আমি আমার ডিফল্ট ব্রাউজারে রান করি, সো সিম্পল টাইটেল অ্যান্ড লরেম ইপসাম এরকমভাবে আমার আউটপুটটা চলে আসছে। এখন আমার এই টেক্সটের যেই ফন্ট এটা আমি চাচ্ছি চেঞ্জ করতে। সো আমরা যদি ফন্ট নিয়ে কাজ করি, সাপোজ এইটা হচ্ছে ক্লাস A, আমি এরকম ক্লাস A এর পরিবর্তে আমি কপি করে আমি এখানে এরকম ক্লাস B, ক্লাস C এরকম তিনটা ডিফারেন্ট প্যারাগ্রাফ নিচ্ছি ডিফারেন্সটা বোঝার জন্য। ওকে, সো আমি ক্লাস A, ক্লাস B, ক্লাস C এরকম নিলাম। আমি এখন যদি একটু আমাদের এইটা রান করি তাহলে আমার আউটপুট এরকম আছে। ওকে, সো এখন আমি ফন্টস চেঞ্জ করার জন্য গুগল ফন্টস নামে একটা ওয়েবসাইট আছে, fonts.google। ওকে, সো আমি গুগল ফন্টে যদি যাই, আমার গুগল ফন্টস লিখে যদি আমি সার্চ করি তাহলে আমার এই যে fonts.google.com এখানে আমি যাব। এখানে গেলে আপনারা আপনাদের মন মতো একদম অনেক ধরনের ক্যাটাগরির ফন্ট দেখতে পারবেন। লাইক এখানে ওপেন সেন্স রয়েছে, রোবোটো রয়েছে, তারপর মনসেরাত রয়েছে, রোবোটো কন্ডেস্ট রয়েছে। এখান থেকে এই যে একটু টেক্সটগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার কীরকম ফন্ট দরকার। হ্যাঁ, ল্যাটো রয়েছে। সো এরকম এখানে সোর্স সেন্স প্রো এটা রয়েছে, অসল্ট রয়েছে, গায়ত্রী রয়েছে, সো রেলওয়ে রয়েছে। সো আপনার পছন্দ মতো ফন্ট এখান থেকে কি করতে পারবেন, চুজ করতে পারবেন। সাপোজ আমি চাচ্ছি এই নটো সেন্স নিতে। হ্যাঁ, নটো সেন্স নিতে চাইলে আমি এখানে এই প্লাসটাতে ক্লিক করে এখানে ক্লিক করে সাধারণত আমরা আমাদের একটা গুগল ফন্ট অর্থাৎ এক্সটার্নাল ফন্টকে দুইভাবে লিঙ্ক করতে পারি। এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে এইটা আমি কপি করলাম এবং এটা আমার এই যে লিঙ্ক নিয়েছি style.css, এটার আগে আমি কমেন্ট করে রাখবো আমার ফন্টস। ঠিক আছে, ফন্টস লিখে রাখলাম, লিখে এখানে আমি পেস্ট করলাম। সো এখানে আমি এই যে ফন্টসটা নিয়ে আসছি। ওকে, ফার্স্ট কাজ আমার শেষ। এখন আমি যদি ফুল বডির ফন্ট চেঞ্জ করতে চাই না একটা স্পেসিফিক পোর্শনের চেঞ্জ করতে চাই, ওইটা আমরা ডিসাইড করতে পারি। সাপোজ আমি ফুল আমার যে বডি রয়েছে এই বডির A to Z সবগুলোর ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি। সো এটার জন্য আমি কি করব, আমার যে বডি ট্যাগ রয়েছে এখানে ফন্ট ফ্যামিলি নামে আমাদের একটা প্রপার্টি রয়েছে, ওইটা দিব। ইভেন এটা এখানে আপনি পেয়ে যাবেন। সো ফন্ট ফ্যামিলি আমি দিলাম। নর্মালি নিয়ম হচ্ছে ফন্ট ফ্যামিলি লিখার, এইভাবে ফন্ট ফ্যামিলি লিখে এই বাই ডিফল্ট কিছু ফন্ট যেগুলো ওয়েব বাই ডিফল্টভাবে সাপোর্ট করে, এগুলো আপনি চাইলে এভাবে দিতে পারেন। সাপোজ আমি ফার্স্টে এটা একটা দিয়ে রাখলাম, ফন্ট ফ্যামিলি এরিয়াল, হ্যাবলিটিকা বা সেন্স শেরিফ, এরকম আমি ফার্স্টে একটা দিয়ে রাখলাম। দেন আমি যদি এটার আউটপুট দেখি, এই যে হ্যাবলিটিকা দেওয়াতে আমার ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এটাতে আমার নটো সেন্স ইউজ করি, এই যে নটো সেন্স, এটা হচ্ছে সেন্স শেরিফ টাইপের ফন্ট। সো আমি এখন যদি এটা একটু রান করি, এই যে আমার ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো চাইলে আমরা এইভাবে ফন্ট নিয়ে কাজ করতে পারি। সাপোজ আমি আমার এই ফন্টের মধ্যেও আবার কাস্টমাইজ করা যায়। এখানে এই কাস্টমাইজ বাটন ট্যাবে ক্লিক করলে আমি কোন টাইপের ফন্ট নিতে যাচ্ছি, রেগুলার টাইপ, বোল্ড টাইপ, না ইতালিক টাইপ, রেগুলার, বোল্ড, ইতালিক, এরকম মাল্টিপল জিনিস আমি চুজ করতে পারি। এবং এটা চুজ করার পরে এখন এইখানে যদি আমি আসি, এই যে আমার এগুলোর সাথে এই 400 ইতালিক, 700 ইতালিক এই জিনিসগুলো অ্যাড হয়েছে। সো আমি চাইলে ফুল জিনিসটা কপি করে এখন যদি দেখি, এখন প্রথমের দিকে কিন্তু এত ওই ফিচারগুলো ছিল না। এখন যখন দিয়েছি তখন 400-700 ওই ফিচারগুলো চলে আসছে। অর্থাৎ এই সাপোর্টগুলো মানে ফন্টের একটা ফন্ট ওয়েট নামে একটা কথা আছে, একটা প্রপার্টি রয়েছে। এই ফন্ট ওয়েট কী করে, আমি আপাতত আগে এটা রিলোড দিই।
সো আগের মতোই আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই এতটুক বোল্ড হবে বা এটা আরও বেশি বোল্ডার হবে। ওকে, সো এইটা আমি কি করতে পারি, এই ফন্ট ওয়েট নামে আমার এই H1 টেক্সটটা আমি ধরলাম, আমি ধরে এখানে আমি লিখলাম ফন্ট ওয়েট আমি দিলাম হচ্ছে বোল্ড। ওকে, সো ফন্ট ওয়েট যখন বোল্ড দিব এটা হচ্ছে আরও বেশি বোল্ড হবে। অলরেডি এটা বোল্ড আছে। আমি এই পোর্শনটাকে যদি ধরি, এটা হচ্ছে টেক্সট ক্লাস এ ধরলাম, ফন্ট ওয়েট বোল্ড দিলাম, এবার রিফ্রেশ করি, এই যে এটা বোল্ড হয়েছে। সো চাইলে আমরা কি করতে পারি, এরকম ফন্ট ওয়েটের মাধ্যমে আমার বোল্ড করতে পারি, যেটা বি ট্যাগের মাধ্যমে আমরা করতাম, চাইলে আমরা এটা ফন্ট ওয়েটের মাধ্যমে করতে পারি। আবার টেক্সট স্টাইল মানে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল এটাও দিতে পারি। ফন্টের আরেকটা জিনিস হচ্ছে ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট স্টাইল দিতে পারি, এরকম। সো ফন্ট স্টাইল আমি যদি ইতালিক দিই তাহলে হচ্ছে কি এটা ইতালিক হয়ে যাবে, সি এটা ইতালিক হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, ফন্টে আমরা হচ্ছে নিয়ে কাজ করতে পারি। ওকে, সো মানে বাইরে থেকেও ফন্ট আমরা লোড করতে পারি, আবার এই ফন্টগুলোও কি আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। সো ফন্ট ফ্যামিলির কাজ দেখলাম আমরা, ফন্ট ওয়েট দেখলাম, তারপরে ফন্ট স্টাইল কীভাবে নিয়ে কাজ করবো সেটা দেখলাম। তাছাড়াও রয়েছে ফন্ট নিয়ে আমি যদি বলি তাহলে ফন্ট সাইজ। সাপোজ আমি আমার যে টাইটেলটা রয়েছে, মানে এটা আমি একটু, যেহেতু টাইটেল আমি এটার নাম দিচ্ছি টাইটেল। ওকে, সো ডট টাইটেল আমি এরকমভাবে দিলাম, এই টাইটেল ফন্ট। এখানে আমি চাইলে আমার ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারি। সাপোজ ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে 60 পিক্সেল। আমি একটু এইটাকে জুম আউট করে নেই, বাই ডিফল্টভাবে আমি অবস্থাটা দেখি, এই যে 100% জুম, Ctrl+0 দিলাম। ওকে, সো বাই ডিফল্টভাবে হচ্ছে আমার এটা হচ্ছে ফন্ট সাইজ, আমি চাচ্ছি এটাকে আরও বড় করতে। সো আমি কি করেছি, আমার এই ক্লাসকে ধরেছি, ধরে আমার এখানে ফন্ট সাইজ দিয়েছি 60 পিক্সেল। 60 পিক্সেল দেওয়াতে এখন আমি রিলোড দিই, এই যে এটা আমার 60 পিক্সেল হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এই জিনিসগুলোকে আবার এখানেও ফন্ট সাইজ আমি নির্ধারণ করে দিতে পারি। সাপোজ ফন্ট সাইজ আমি ফন্ট সাইজ দিলাম হচ্ছে এগুলো 20 পিক্সেল। এখন আমি আমার আউটপুট যদি দেখি তাহলে এই সবগুলোই হচ্ছে কি আমি টোটাল কাকে দিয়েছি, একে দিয়েছি, বাকি দুইটাকে কিন্তু দেই নাই। সো এতে দিয়েছি, এর ফন্ট সাইজ বড় হয়েছে। ওকে, সো ফন্ট সাইজের মাধ্যমে আমি আমার ফন্টের সাইজ ছোট বড় করতে পারি। তারপর আমরা একটা প্রপার্টি নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ফন্ট ভ্যারিয়ান্ট। ওকে, ফন্ট ভ্যারিয়ান্টের কাজ কি, নর্মালি আমার এই টেক্সটের মধ্যে, এই টেক্সটে যদি আমি একটু খেয়াল করি, এই টেক্সটের মধ্যে যেই লেটারগুলো হচ্ছে আপার কেস আছে, সাপোজ এল আপার কেস, তারপরে এই আই আপার কেস রয়েছে, তারপরে এই বি আপার কেস, হ্যাঁ, তারপর হচ্ছে এই ই আপার কেস। সো যখন আমি ফন্ট ভ্যারিয়ান্ট যখন আমি স্মল ক্যাপস দিব, তখন হচ্ছে এই ফুল টেক্সটটাকে আমি আপাতত এটার আউটপুটটা একবার দেখি, দেন কি চেঞ্জ হচ্ছে সেটা বোঝাচ্ছি। নর্মালি এরকম আছে, রাইট? সো এখানে কিন্তু এই যে পোর্শনটি আছে এখানে সব কিন্তু হচ্ছে আমার স্মল লেটার, হ্যাঁ, স্মল। সো এইটাকে লোয়ার কেস, অ্যাকচুয়ালি এটাকে ফন্ট ভেরিয়েন্ট যখন আমি ক্যাপস লক দিব, প্রতিটা ফন্ট আমার হয়ে যাবে হচ্ছে আপার কেস, এবং ফার্স্ট যে লেটারগুলো রয়েছে এই লেটারগুলো একটু ডার্ক থাকবে এবং বড় থাকবে। রিফ্রেশ করি, এই যে এগুলো একটু বেশি ডার্ক, একটু বড়। ওকে, অন্যান্যগুলোর তুলনায় এগুলো কি একটু বড় রয়েছে, যদিও ফুল জিনিসটাই আমার হচ্ছে আপার কেস, বাট এইটা একটু বড় থাকছে। সো এটাই হচ্ছে কি ফন্ট ভেরিয়েন্ট, আমার স্মল ক্যাপস এই কাজটা আমাদের করে দিচ্ছে। ওকে, সো এখানে একটা কথা বলেছিলাম, ফন্ট সাইজে আমি হচ্ছে পিক্সেল দিতে পারি, বা 1 EM দিতে পারি, বা 1 REM দিতে পারি। সো এই EM ইউনিট কখন ইউজ করব, REM ইউনিট কখন ইউজ করব, বা পিক্সেল এবং EM REM এর মধ্যে রিলেশনশিপটা কি, হ্যাঁ, এই জিনিসটা আমি একটা আলাদা লেসেনে টোটাল ইন ডিটেলস নিয়ে কথা বলবো। সো আমরা ফন্ট ভেরিয়েন্ট দেখলাম, ফন্ট স্টাইল দেখলাম, ফন্ট ভেরিয়েন্ট দেখলাম, এগুলো হচ্ছে কি ফন্ট নিয়ে। ওকে, চাইলে আমি এরকমভাবে কাস্টম ফন্ট আমরা নিয়ে আসতে পারি গুগল ফন্ট থেকে। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে যেটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড করেছিলাম, এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড না করে চাইলে আমরা স্টাইল শিট থেকে এখানেও এই ফন্টটাকে লোড করাতে পারি। কীরকমভাবে, আমি যদি আমার ওই ফন্টের ফ্যামিলিতে যাই, এখানে ইম্পোর্ট নামে একটা
ট্যাব রয়েছে, এইখানে যদি আমি এখানে এই ইম্পোর্টের কোডটা কপি করি এবং ফার্স্ট আমি এখন তো হচ্ছে আমি অফ করে দিয়েছি, মানে আমার ফন্ট ফ্যামিলি এখান থেকে কমেন্ট আউট করে রেখেছি ফন্ট ফ্যামিলিকে, তাই আমার এখন ফন্টটা পাচ্ছে না। সো আমি কি করব, এখন আমি আবার এই ইনপুট থেকে এইভাবে লোড করতে পারি। সো এইভাবে লোড করলে আমি যদি রিফ্রেশ করি, এই যে এখন আবার পাচ্ছে। সো আমরা ফন্ট ফ্যামিলিকে বাইরের গুগল ফন্ট বা এরকম এক্সটার্নাল ফন্টকে দুইটা ওয়েতে লিঙ্ক করতে পারি। একটা হচ্ছে এখানে এই ফন্টস আমার লিঙ্ক ট্যাগের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি সিএসএস থেকে ইম্পোর্ট করতে পারি। ওকে, সো এটা গেল ফন্ট। এবং পরবর্তী যে জিনিসটি রয়েছে আইকনস। হ্যাঁ, আমরা বিভিন্ন আইকন দেখি, এই আইকনগুলোর জন্য আমরা ফন্ট অসাম ইউজ করতে পারি, ফন্ট অসাম আইকন। সো ফন্ট অসাম আইকন করার আইকন নিয়ে কাজ করার কিছু রুলস রয়েছে, এখন আমরা ওইটা দেখব। লোডিং টাইম একটু বেশি নিচ্ছে। আচ্ছা, এর মধ্যে আমি একটু WC স্কুল থেকে দেখে আসি আমাদের এই ইএম ফন্টসেস, আমরা ইএম নিয়ে কখন কাজ করব। হ্যাঁ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আমরা কাজ করতে পারি ফন্ট। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আমি সাজেস্ট করব, এটা হচ্ছে এই রেফারেন্সে যাওয়া। প্রত্যেকে হচ্ছে রেফারেন্সগুলো দেখবেন, এর মধ্যে হচ্ছে এই ফন্টের মধ্যে যাবেন। এখানে চাইলে আপনি এই যে ফন্ট ভেরিয়েন্ট স্টাইল, হ্যাঁ, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ বা লাইন হাইট কীরকম হবে, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি কী হবে, এই জিনিসগুলোর শর্ট হ্যান্ড প্রপার্টির মধ্যে লেখা যায়। এই যে এই শর্ট হ্যান্ড প্রপার্টিটা একটু যদি আমি দেখি, যেটা আমি নিচে লিখেছি, এই জিনিসগুলো সে কী করেছে এখানে এক লাইনে নিয়ে আসছে। কী রয়েছে, ফন্ট স্টাইল ইতালিক হবে না নর্মাল থাকবে, ফন্ট ভেরিয়েন্ট যেটা আমি অলরেডি দেখিয়েছি, তারপর হচ্ছে ফন্ট ওয়েট, এটা কি বোল্ড হবে না নর্মাল হবে, তারপরে ফন্ট সাইজ, আর ফন্ট সাইজের সাথে সাথে এই স্ল্যাশ দিয়ে লাইন হেডটা দিয়ে দিতে হয়, লাইক 1.6 দিব না 10 পিক্সেল দিব, ওই জিনিসটা একসাথে দেওয়া হয়। দেন ফন্ট ফ্যামিলি, দেন আমার ক্যাপশন থাকবে কি, আইকন, মেনু, মেসেজ বক্স, এই জিনিসগুলো নিয়ে কাজ করা যায়। যেমন আইকন হচ্ছে যে ইউজেস দ্য ফন্ট দ্যাট আর ইউজড আইকন লেভেল, কোনো আইকনের লেভেল থাকবে কিনা, হ্যাঁ, ক্যাপশন কন্ট্রোল বা বাটন ড্রপডাউনে ইউজ হবে কিনা, এই জিনিসগুলো। ওকে, সো আপনারা একটু এই লিঙ্কটা একটু চেক করবেন এবং এই জিনিসগুলো একটু বাসায় স্টাডি করবেন। ওকে, দেন আমি আমার ফন্ট অসামে যদি যাই, এখান থেকে আমি ফ্রি ফন্ট আইকনস নিতে পারবো। অ্যাকচুয়ালি এই আইকনসগুলো আমি কীরকম আইকন চাচ্ছি, আমাদের ওয়েবসাইটে কীরকম দরকার, ওইরকম সবগুলো আইকনই মোটামুটি এখান থেকে পাওয়া যায়। যেমন ফেসবুক আইকন বা হচ্ছে টুইটার সোশ্যাল মিডিয়া আইকন, তারপরে এই যে আমার অ্যাড্রেস বুক, এখানে একটু গেলে দেখতে পারবেন অনেক ধরনের আইকন রয়েছে এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী রয়েছে, যেমন হোটেল ক্যাটাগরির আইকন, ইমেজেস ক্যাটাগরির আইকন, তারপরে স্ট্যাটাস, স্পোর্টস টাইপের আইকন, হ্যাঁ, এরকম। সো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আইকন নিতে পারি। সো এখন এখান থেকে ফ্রি আইকনই আমরা ইউজ করতে পারবো, কিছু পেইড রয়েছে, কিছু ফ্রি রয়েছে। সো আমরা ফ্রি আইকনগুলো নিব। সো এই আইকনস নেওয়ার জন্য আপনার একটু ফার্স্টে সাইন ইন করতে হবে, যেটা আগে ছিল না, বাট এখন ফন্ট অসামে প্রথম হচ্ছে সাইন ইন করতে হয়। আমি যদি একটু সাইন ইন করি, ওকে, মেবি আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি। ওকে, সো এখানে আমার যে আইকনের জন্য যেই মানে রেজিস্ট্রেশনটা আমি করেছি, ফার্স্টে এই রেজিস্ট্রেশনটা করার পরে এরকম একটা আমার ড্যাশবোর্ড পেয়েছি। সো আমি আমার যখন আইকন নিতে যাব, তখন আমার এখানে আমার যে কিট, এই যে আমার কিট এখানে দেয়া আছে, হ্যাঁ, আমি এখান থেকে ম্যানেজ কিট দিলে সো আমি আমার এই কিটটা নিতে পারবো। এই যে, সো আমি যখন আমার এখানে কিটটা পাবো, এই স্ক্রিপ্টটা হচ্ছে আমি এখান থেকে কপি করে আমি আমার যেই এই বডি ট্যাগ, এটার হেডারেও বসাতে পারি, এই হেডের ভিতরে বসাতে পারি, আবার এই বডির উপরে বসাতে পারি। সো এই স্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে কি, সে এক্সটার্নালি এই এসআরসির মাধ্যমে এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট সে লোড করে। সো অলওয়েজ স্ক্রিপ্ট হচ্ছে দুইটা জায়গায় লোড করানো যায়, এক হচ্ছে হেড এর ভিতরে, আরেকটা হচ্ছে বডির ভিতরে। সো যদি হেডের ভিতরে হয় তাহলে হচ্ছে প্রথমে ওই স্ক্রিপ্টটা লোড হবে, দেন হচ্ছে আমার বাকি কোড এক্সিকিউশন হবে। সো যদি আমি লোড টাইম নিয়ে চিন্তা করি, তাহলে অলওয়েজ ইটস বেটার যে স্ক্রিপ্ট অলওয়েজ হচ্ছে এই বডিটা ক্লোজ হওয়ার ঠিক আগে ইউজ করা। বাট যদি এরকম হয় যে আমার এই ডকুমেন্টে কিছু জিনিস খুবই জরুরি, যেটা আমার ফার্স্টে লোড হবে, ফার্স্টে ওইটার কোড এক্সিকিউশন হবে, দেন বাকি কোড এক্সিকিউশন হবে, তাহলে শুধুমাত্র হেড ট্যাগে দেয়া, আর না হয় অলওয়েজ স্ক্রিপ্ট ট্যাগ
বডিটা ক্লোজ হওয়ার আগে দেওয়াটা হচ্ছে বেটার। এখন আমি ফন্ট অসামের এই লিঙ্কটা নিয়ে আসলাম। এখন আমি একটা আইকন দিতে যাচ্ছি। সাপোজ এই লরেম ইপসন লেখা যেটা আছে এটার আগে আমি একটা স্পান ট্যাগ দিলাম। স্পান ট্যাগ দিয়ে এখান থেকে আমি আমার যে আইকন পছন্দ মতো যে কোনো আইকন নিয়ে আসতে পারি। কিভাবে? সো আমি আমার আইকনসে গেলাম, আমার এই আইকনসে গিয়ে আমার যে কোনো একটা আইকন সাপোজ যেটা আমি নিতে যাচ্ছি, সাপোজ এই অ্যাড্রেস বুক নিতে যাচ্ছি। হ্যাঁ, এই অ্যাড্রেস বুকে যদি আমি ক্লিক করি তাহলে এটা ওইটারই আইকন প্যানেলে নিয়ে যাবে। এই যে এখানে আমার একটা HTML, এই যে কপি HTML কোড দিয়ে দিয়েছে। এটা আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম। এখন যদি আমি আমার এটা রান করি, এটা লোড হচ্ছে, এই যে আমার আইকন চলে আসছে। সো এইভাবে চাইলে আমরা আমাদের আইকন এখানে নিতে পারি এবং এই আইকনটাকে আবার কাস্টমাইজ করা যায়। এরকম আমি যদি এটা থেকে লার্জার চাই, আরও লার্জ বা এরকম লার্জ চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবো। কীরকমভাবে? এটা FA অ্যাড্রেস বুক লিখলাম, এখানে আমি যদি দেই 3x অর্থাৎ 3 গুণ বড় হবে। ওকে, সো এটা যদি আমি দেই, এখন রিফ্রেশ করি, আচ্ছা এটা হচ্ছে FA 3x। ওকে, সো FA তারপর হচ্ছে আমার হাইফেন দেন হচ্ছে 3x। এইভাবে চাইলে আমি আমার এটাকে আরও বড় করতে পারি। এছাড়াও যদি আমি চাই এই ফন্ট আইকনের কালার চেঞ্জ করতে, তাহলে এখানে আমি এই সাপোজ এই সি এর মধ্যে স্পান এবং আই, সো এটা কিভাবে আছে আমি যদি নেস্টেডভাবে ধরি, তাহলে আমার ক্লাসের নাম হচ্ছে সি, তার মধ্যে আছে স্পান, তার মধ্যে হচ্ছে আই ট্যাগ, রাইট? এই আইয়ের আমি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার দিতে পারি, এইভাবে আমি কালার দিতে পারি। সো দেখলাম এই যে আমার কালার চেঞ্জ হয়ে গেছে। সো ফন্টের এইভাবে আমি চাইলে কালার দিতে পারি। এখানে আমি ফন্ট সাইজ নির্ধারণ করে দিতে পারি। ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে 30 পিক্সেল। তারপরে মার্জিন লেফটে দিলাম হচ্ছে 10 পিক্সেল, আর রাইটে মার্জিন লেফটে দিলাম হচ্ছে সাপোজ 10 পিক্সেল, এবং রাইট সাইডের জন্য এবং লেফট রাইট, ওকে, মার্জিন রাইট দিলাম হচ্ছে সাপোজ 5 পিক্সেল, অর্থাৎ এই জায়গা থেকে একটু গ্যাপ নিবে আর এইখানে 5 পিক্সেলের একটা গ্যাপ রাখলাম। ওকে, সো আমরা চাইলে এইভাবে আইকনকে কাস্টমাইজ করতে পারি এবং গুগল ফন্ট ইউজ করতে পারি এবং ফন্ট অপশন থেকে আইকন নিয়ে আসতে পারি, আমাদের মতো করে কালার আমরা করতে পারি। ওকে, সো গাইস এই লেসনটি এখানেই ক্লোজ করছি। সো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কীভাবে ফন্ট নিয়ে কাজ করবেন, কীভাবে হচ্ছে আইকন নিয়ে কাজ করবেন বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।